এখন থেকে আর বাইরে যে মামাদের হাতের ভেলপুরি খেতে হবে না, খুব ঝটপটে ঘরে কিন্তু তৈরি করে নেওয়া যায় ভেলপুরি। আর এত মজা হয় এই ভেলপুরিটি, ঝাল ঝাল চটপটা এই ভেলপুরিটি খুবই মজা হয় বাসায় যদি আপনি বানিয়ে খেতে পারেন। খুব বেশি উপকরণও লাগে না, আর অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে মজাদার এই ভেলপুরিটি আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এই ভেলপুরিটি এতটাই ক্রিস্পি হয় যে আপনি সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন, যখন মন চায় ঝটপট বানিয়ে খেতে পারবেন। খুব সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি। চলুন তবে শুরু করা যাক কিভাবে আমি এই মজার ভেলপুরিটি তৈরি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভেলপুরি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও ভেলপুরিটি তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে ভেলপুরিটি তৈরি করলে টেস্টি হয় বেশি। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, আর এখানে আমি 1 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন তেল আর লবণটা খুব ভালো করে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে তেলটা মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু ভেলপুরিগুলো খুব ক্রিস্পি হবে। এখন অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর আমি যেভাবে ডোটা তৈরি করছি এভাবে যদি ডোটা তৈরি করেন ভেলপুরি, তাহলে কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আমরা পরোটা বা রুটি খাই যেভাবে, তার থেকে একটু শক্ত ডো তৈরি করতে হবে। আর আমি যেভাবে ডোটা তৈরি করেছি বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, খুব বেশি ক্রিস্পি হয় কিন্তু এই ভেলপুরিটা। এখন এভাবে আমি মথে নিয়েছি, ময়দাগুলো খুব ভালো করে মথে নিয়ে এই ডোটা এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি ঢেকে রেখে দিচ্ছি, অবশ্যই ঢেকে রেখে দিতে হবে, তাছাড়া কিন্তু এই ডোটি ড্রাই হয়ে যাবে। আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি একটি তেঁতুলের সস তৈরি করে নিচ্ছি। সেজন্য এখানে আমি তেঁতুল নিয়েছি। তেঁতুলটা এখন আমি ভিজিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পানি, কুসুম গরম পানি দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর কুসুম গরম পানি দিলে তেঁতুলটা ভালো করে তাড়াতাড়ি ভিজে যাবে। আমি আজকে এই ভেলপুরির জন্য 2 রকমের তেঁতুলের সস তৈরি করব, সেজন্য আমি 2 জায়গায় তেঁতুল ভিজিয়ে রাখছি। আর কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি তেঁতুলগুলো ভিজে যায়। আর আমি তেঁতুলের কাঠ দিয়ে তেঁতুলের সসটি তৈরি করব। এখানে আমি আরও কিছু তেঁতুল নিয়ে আবারও আরেকটি জায়গায় ভিজিয়ে রাখছি। কুসুম গরম পানি দিয়ে তেঁতুলগুলো ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভিজে যায়। এখন আমি যে আগে থেকে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, আমি একটি বড় পাত্রে নিয়ে নিয়েছি। আর তেঁতুলটা খুব ভালো করে ভিজে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি তেঁতুলের খোসা আর বিচিটা ফেলে দিচ্ছি। আমার তেঁতুলের কাঠটি কিন্তু রেডি হয়ে গেছে। আর এই তেঁতুলের কাঠ বা মাড়ি দিয়ে আমি এখন একটি সস তৈরি করে নেব। আর এই সসটা যদি আপনি তৈরি করে নেন, এই ভেলপুরির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি এই সস তৈরি করার জন্য আগে একটি মশলা তৈরি করে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো গোটা জিরা, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3টির মতো শুকনা মরিচ। এখন এগুলো হালকা আমি একটু ভেজে নিচ্ছি। খুবই হালকা করে একটু ভেজে নিতে হবে। সুন্দর যখন একটা ঘ্রাণ বের হবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। খুব বেশি আবার ভাজা যাবে না। এখন ঠান্ডা করে এগুলো আমি ব্লেন্ড করে নেব। এখন আমি একটি ফ্রাই প্যানে আবারও দিয়ে দিলাম আগে থেকে যে তেঁতুলের কাঠটা বের করে রেখেছিলাম, সেই তেঁতুলের কাঠটা দিয়েছি। আর এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি দিলাম। আপনারা মিষ্টির ব্যালেন্সটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে আমি সাদা লবণ দিয়েছি 1/2 টেবিল চামচের মতো। আরও এখানে আমি দিয়ে দিয়েছি ফুড কালার। ফুড কালারটা আপনারা স্কিপ করতে পারেন। এখানে সামান্য পরিমাণ ফুড কালার দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এই সসটি রান্না করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বিট লবণ। বিট লবণটা দেবেন, খুব সুন্দর একটা টেস্ট আসে। আমি যে আগে থেকে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে গুঁড়ো করে এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি, কারণ ওই মশলাটা আমার আবারও কাজে লাগবে। আর মশলাটা অবশ্য খুব বেশি মিহি করে গুঁড়া করা যাবে না, কিছুটা দানাদার রেখে গুঁড়ো করে নিতে হবে। আমি ব্লেন্ডারে গুঁড়ো করেছি, আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এই তেঁতুলের সসটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই সসটা আরও ঠিক হয়ে যাবে। আর এই তেঁতুলের সস দিয়ে কিন্তু ভেলপুরিটা খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে এরকম একটি সস কিন্তু বানাতে পারেন। আর এই সস দিয়ে কিন্তু আপনি যে কোনো স্ন্যাক্স আইটেমও খেতে পারবেন। এখন ভেলপুরির জন্য এখানে আমি মটর নিয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রামের মতো মটর আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি সারা রাত ধরে এই মটরগুলো ভিজিয়ে রেখেছি। এখন আমি এই মটরগুলো সেদ্ধ করে নেব। সেজন্য এখানে আমি 2 কাপ পানি দিয়েছি।
এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। ১ কাপ মটরের জন্য আমি ২ কাপ পানি দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম লবণ। এখানে আমি লবণ দিয়ে সেদ্ধ করব। সেজন্য এখানে আমি ১ টেবিল চামচের মতো লবণ দিয়েছি। আর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। এখন আমি এই মটরগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। আমি একটি পাত্রে এই মটরগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। এই পানিতেই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মটরগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একবারে সেদ্ধ করে নিতে হবে। কিছুটা মটর দানা থাকবে, আবার কিছুটা মটর একবারেই গলে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি আগে থেকে সেদ্ধ করে রাখা একটি আলু আমি এই মটরের মধ্যে দিয়ে দিলাম। ভেলপুরির মধ্যে একটু আলু দিলে কিন্তু আরও বেশি টেস্টটা বেড়ে যায়। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। শুধুমাত্র মটর দিয়েও কিন্তু ভেলপুরি খাওয়া যায়, তবে আলু দিলে একটু বেশি টেস্টটা বেড়ে যায়। এখন এখানে আমি কিছু মশলা দিচ্ছি। আর এখানে খুব বেশি মশলা দেওয়ারও প্রয়োজন নাই। আমি এখানে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি পরে আরও কিছু মশলা অ্যাড করব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ১ প্যাকেট ম্যাগি মশলা এখানে আমি ইউজ করেছি। আপনারা চাইলে এখানে চটপটির মশলাটাও দিতে পারেন। আপনার হাতের কাছে চটপটি মশলা না থাকলে কিন্তু আপনি এরকম ম্যাগি মশলাটা দিতে পারেন। খেতে কিন্তু খুবই মজা হয়। এখন যে আগে থেকে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম, সে ডোটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে। সেজন্য অবশ্যই একটু শক্ত করে এই ডোটা মথে নেবেন, তাহলে কিন্তু ডোটা সফট হয়ে যাবে ৩০ মিনিটের মতো রেস্টে রেখে দিলে। এখন আমি খুব ভালো করে আবারও মথে নিচ্ছি। ভেলপুরি তৈরি করার জন্য ডোটা কিন্তু আপনাকে একটু শক্ত করেই মথে নিতে হবে। পানির পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝে দিতে হবে। আমি যেভাবে পরিমাপটা দেখিয়েছি সেভাবে যদি আপনারা তৈরি করেন, তাহলে ডোটা কিন্তু পারফেক্ট ডো হবে ভেলপুরি তৈরি করার জন্য। এখন আমি ভেলপুরির এই ডোটা আমি ভাগ করে নিচ্ছি। আর আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে একবারে একটা বড় রুটি বেলে তারপরে আপনারা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। আর আমার কাছে এভাবেই সহজ মনে হচ্ছে, সেজন্য আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে তারপর একটা একটা করে ভেলপুরি তৈরি করে নেব। যেহেতু এই ভেলপুরির ডোটা একটু শক্ত করে মথে নিতে হয়, সেজন্য কিন্তু রুটি বেলতে একটু অসুবিধা হবে। আপনাদের কিন্তু সুবিধা হবে যদি আপনারা এরকম ছোট ছোট করে লেচি কেটে নেন। আর আমি এই ভেলপুরির লেচিগুলো একটু বড় করে রেখেছি। আপনারা চাইলে আরও ছোট ছোট করে লেচি কেটে নিতে পারেন। এখন আমি সামান্য পরিমাণ আটা দিয়ে ছোট ছোট করে আমি রুটি বেলে নেব। আর এটাই হয়ে যাবে ভেলপুরি রুটি। খুবই সহজ বানানো, আর কোনো ঝামেলা নেই। এখানে কোনো কিছুই দিতে হবে না। মামাদের দোকানের থেকে কিন্তু হাজার গুণ মজা হবে আর অনেক ক্রিস্পি হবে আমি যেভাবে ডোটা তৈরি করেছি। আর এভাবে কিন্তু একটু কাঁটা চামচ দিয়ে কেচে দিতে হবে, তাছাড়া কিন্তু এই ভেলপুরিগুলো ফুলে যাবে। তখন কিন্তু সেটা ফুচকার মতো হয়ে যাবে, ক্রিস্পি হবে না। এভাবে কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু কেচে দেবেন, তাহলে কিন্তু ভেলপুরিগুলো ফুলে যাবে না। তাহলে ভেলপুরিগুলো একটু ক্রিস্পি থাকবে, মুচমুচে থাকবে। আপনি কিন্তু এভাবে ভেলপুরিগুলো তৈরি করে এয়ারটাইট বক্সে কিন্তু রেখে দিতে পারবেন। যখনই মন চাইবে আপনি কিন্তু ভেলপুরিগুলো তৈরি করে খেতে পারবেন। এভাবে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভেলপুরি তৈরি করার জন্য আমি সবগুলো রুটি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি যেভাবে রুটিগুলো বেলেছি পরোটার থেকে একটু মোটা করে বেলেছি। ভেলপুরিগুলো একটু মোটাই হয়। আর একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব বেশি কিন্তু তেলও দিতে হবে না। আর তেলটা কিন্তু মিডিয়াম গরম করে তারপরে একে একে এই ভেলপুরি রুটিগুলো দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন নিশ্চয় যে আমি যেহেতু ছিদ্র করে দিয়েছি ভেলপুরি রুটিগুলো, সেজন্য খুব ভালো করে ফুলছে না। আর যদি একবারে ফুলে যায় তাহলে কিন্তু ওগুলো পুড়ে যাবে, তখন কিন্তু ক্রিস্পি থাকবে না ভেলপুরিগুলো। আর এক পাশটা যখন কালার চলে আসবে তখন আরেক পাশটা উল্টিয়ে দেবেন। কিছুটা ফুলবে আর কিছুটা ফুলবে না, এরকমই হবে ভেলপুরি। শুরু থেকে শেষ পর্যন্ত একবারে চুলার আঁচটা লো করে রাখতে হবে, তাহলে কিন্তু ভেলপুরিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর মুচমুচে থাকবে। দেখতেই পাচ্ছেন যে একটা ভেলপুরি আমার বেশি ফুলে গেছে। যে ভেলপুরিটা ফুলে যাবে সেই ভেলপুরিটা কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আবার কিন্তু কালারও চলে আসবে। আর ঠান্ডা হয়ে গেলে ভেলপুরিটা চুপসে যাবে, সেজন্য ছিদ্র করে দেবেন। মাঝে যদি একটু ছিদ্র করে দেন তাহলে কিন্তু ভেলপুরিগুলো খুবই বেশি ক্রিস্পি থাকবে। আর দেখতেই পাচ্ছেন ভেলপুরিগুলো আমার পছন্দ মতো কালার হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। খুব বেশি মুচমুচে হয়েছে আর খুব বেশি ক্রিস্পিও হয়েছে।
এভাবে সম্পূর্ণ ভেলপুরিটা আমি ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো করে দেবেন। আর বেশি চুলার আঁচটা বাড়িয়ে দিলে তেলটা গরম হয়ে গেলে তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভেলপুরিগুলো ক্রিস্পি থাকবে না। আর আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আপনাদেরও আশা করছি সুন্দর করে ভেলপুরি তৈরি করতে পারবেন। আমি ভেলপুরিগুলো একটু বড় করে তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে ভেলপুরির সাইজটা করে নিতে পারেন। আমি এভাবে সম্পূর্ণ ভেলপুরিগুলো ভেজে নিয়েছি। এখন আমি ভেলপুরির যে পুর আছে সেই পুরটা তৈরি করে নেব। সেজন্য এখানে আমি নিয়েছি শসা কুচি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। আর এই যে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের মধ্যে আমি কিছু কাঁচামরিচ কুচি আর যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম সে মশলা দিয়েছি। আর সামান্য পরিমাণ লবণ আর চিনি দিয়েছি। আর যে আমি তেঁতুলের সসটা তৈরি করেছি জাল করে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ঠান্ডা হয়ে কতটা ঠিক হয়ে গেছে। সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন যে ভেলপুরির পুর আছে সেই পুরটা আমি রেডি করে নেব। আমি এই মটরগুলো লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেজন্য এখানে আমি সামান্য পরিমাণ বিট লবণ দিচ্ছি। অবশ্যই এই পুরটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী মাখিয়ে নেবেন। তবে আমি যেভাবে তৈরি করেছি মামাদের দোকানের থেকে হাজার গুণ মজা হয়েছে। এখানে আমি 1 টেবিল চামচের মতো যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি সে মশলাটা দিয়ে দিলাম। আর এখন এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে ডিম দিলে কিন্তু ভেলপুরিটা খেতে অনেক বেশি মজা হয়। আমি একে একে এখন সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প করে কিছু শসা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি আবারও যখন ভেলপুরিটা রেডি করব তখন উপরে কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি দেব, সেজন্য এখানে আমি সামান্য পরিমাণ দিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ভেলপুরির কিন্তু পুরটা আমার রেডি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই ভেলপুরির ডোটা কিন্তু একটু শুকনা শুকনাই রাখতে হবে। আর এদিক থেকে আমি ভেলপুরিগুলো রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অবশ্যই এই ভেলপুরিগুলো মুচমুচে হবে। এখন আমি ভেলপুরিগুলো সাজিয়ে নিচ্ছি। এখন এইভাবে কিন্তু আপনি এগুলো স্টোর করতে পারবেন, যে কোনো এয়ারটাইট বক্সে রাখলেই কিন্তু আপনি 2-3 দিনের মতো কিন্তু রেখে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা মুচমুচে হয়েছে, আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। খুবই ক্রিস্পি হয়েছে আর খুব টেস্টি হয়েছে। আপনারা আটা দিয়ে ছাড়া ময়দা দিয়ে কিন্তু যদি তৈরি করেন তাহলে কিন্তু খুব বেশি মজা হয় ভেলপুরিগুলো। আমি এখন ভেলপুরিটা রেডি করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো করে আপনি ভেলপুরিটা সাজিয়ে নিতে পারেন। ভেলপুরির পুরটা যখন দেবেন তখন একটু চেপে চেপে দেবেন, তাহলে কিন্তু ভেলপুরিটা খেতে সুবিধা হবে। আর এই ভেলপুরির পুরটা কিন্তু আপনি একটু শক্ত করে রাখবেন, পাতলা যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। আমি যে তেঁতুলের সসটা তৈরি করে রেখেছি সেই তেঁতুলের সসটা দিয়ে আমি এভাবে ভেলপুরিগুলো সাজিয়ে নিয়েছি। আর যখন আপনারা খাবেন তখন তেঁতুলের পাতলা সসটা আপনারা দিয়ে খাবেন, অথবা তেঁতুলের পাতলা সসটা আপনারা স্কিপ করতে পারেন। আমি তেঁতুলের যে সসটা রান্না করে নিয়েছি সেই সস দিয়েও কিন্তু এই ভেলপুরিটি আপনি খেতে পারবেন। আমি সবগুলো ভেলপুরি এভাবে রেডি করে নিয়েছি। আর বাসায় কিন্তু মেহমান আসলে আপনি এভাবে বানিয়ে দিতে পারেন, সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। আর ডেকোরেশনটা অবশ্যই আপনার উপরে ডিপেন্ড করে। আমি চেষ্টা করেছি মামাদের থেকে একটু ভিন্নভাবে তৈরি করার জন্য, আর খেতে কিন্তু আসলেও অন্যরকম হয়েছিল, খুব বেশি মজা হয়েছে। বাসায় যদি আপনি এভাবে ভেলপুরি তৈরি করেন তাহলে কেউ কিন্তু আর বাইরে যেয়ে ভেলপুরি খেতে চাইবে না, বারবার আপনার কাছে এরকম ভেলপুরি খেতে আবদার করবে, এতটাই মজা হয়েছিল। এখন যে আমি তেঁতুলের পাতলা সসটা তৈরি করে রেখেছি সেটা উপরে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই সেই পাতলা সসটা আপনাকে খাওয়ার আগেই দিয়ে নিতে হবে। যেহেতু তেঁতুলের পাতলা সস, তাহলে কিন্তু ভেলপুরিগুলো নরম হয়ে যাবে, সেজন্য খাওয়ার আগে আপনারা পাতলা সসটা দিয়ে নিতে পারেন। মজাদার এই ভেলপুরিটি প্রতিটি কামড়েই আপনি বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে আর কত মজা হয়েছে। আশা করছি আজকে আমার এই ভেলপুরির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দীপা কিচেন্স মানেই নতুন ও সহজ রেসিপি। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।